আমরা রয়েছি চেরাপুঞ্জিতে, আর আজকে আমাদের গন্তব্য সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। আর আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। আর এই যাত্রাপথের কাহিনী আজকে আপনাদের সামনে। আজকে আমাদের উদ্দেশ্য গন্তব্য ডবল ডেকার ব্রিজ। সকালবেলা রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ডবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। এবার কতক্ষণ লাগে, কি রাস্তায়, সবটাই আমরা একটি স্কুটি রেন্ট করেছিলাম শিলং থেকে। আপনারা যারা দুজন আসবেন তাদের জন্য বেস্ট হবে যদি আপনারা বাইকে বা স্কুটিতে ঘুরতে চান, আপনারা শিলং থেকেই একটি স্কুটি বা বাইক রেন্ট করে নিন। আমরাও সেটাই করেছিলাম। আমরা এই মুহূর্তে যাচ্ছি ডবল ডেকার ব্রিজের দিকে। তো এই মুহূর্তে রাস্তার সাইড দিয়ে এত সুন্দর সুন্দর একটা ভিউ পেলাম, দেখো জাস্ট অসাধারণ। খুব ভালো লাগছে জায়গাটা। মেঘালয় এই যে ডবল ডেকার যেতে যে রাস্তাটা, এই রাস্তাটায় অবশ্যই একবার দাঁড়িয়ে আপনারা ছবি তুলবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে মনে হচ্ছে যেন সূর্যের আলোর আভা কোনো পড়ছেই না, পুরোটা অন্ধকার, কিন্তু বাইরে প্রচণ্ড রোদ। পুরো একদম স্যাঁতসেঁতে ভাব, যেন জল জল রয়েছে, মানে বৃষ্টি হচ্ছে এরকম মনে হচ্ছে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর পাহাড়ের পাথরগুলো দেখে মনে হচ্ছে সেখান থেকে এগোতেই এরকম একটা পাহাড়ের আমরা দর্শন পেলাম। পাহাড়টা একটু ইউনিক, তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তারপরে আমরা আবার চললাম সিঙ্গেল ডেকার ব্রিজের দিকে। আপনাদের মনে একটি কোশ্চেন জাগছে যে আমরা শিলং থেকে কোথায় বাইক রেন্ট করব। তার ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনাদের যারা এই বাইক নিয়ে বা স্কুটি নিয়ে ঘুরতে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলে রাখি, এই স্কুটিটা আমরা 700 টাকা দিয়ে রেন্ট করেছিলাম। প্রতিদিন 700 টাকা করে আমাদের রেন্ট দিতে হয়েছে। আমরা টোটাল 4 দিনের জন্য এই স্কুটিটি বুক করেছিলাম। এটা নিয়েই আমরা পুরো শিলং, চেরাপুঞ্জি এবং ডাউকি পুরোটাই ঘুরেছিলাম। আমাদের কোনো অসুবিধাই হয়নি। শিলংয়ে ঘুরতে আসলে আপনি যেখানেই দাঁড়াবেন সেখানেই আপনার একটা মনে হবে ভিউ পয়েন্ট। আমরা জানি না এই ভিউ পয়েন্টের কী নাম, আপনারা যদি কেউ জেনে থাকেন কাইন্ডলি জানাবেন। সিঙ্গেল ডেকার যাওয়ার সময় এরকম অনেক লজ বা রিসোর্ট আমরা চারিদিকে দেখতে পেয়েছিলাম। যেমন সুন্দর রাস্তা তেমন বিল্ডিং সুন্দর সুন্দর রয়েছে এখানে। আর চারিদিকের এত সুন্দর গ্রিনারি আমার দেখে চোখ জুড়িয়ে গেছিল। আর দেখতে দেখতে আমরা চলে আসলাম সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। এই রুট ব্রিজে অনেকেই আসে না, কারণ এখানে মোটামুটি 3500 সিঁড়ি নিচে যেতে হবে, প্লাস উপরে আসতে হবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ডবল ডেকার ব্রিজ যেখান থেকে শুরু হয় জার্নি, সেই জার্নি। আর এইখান থেকে মোটামুটি 3000 সিঁড়ি নিচে যেতে হবে আমাদের, আবার 3000 সিঁড়ি আসতে হবে। এখন বাজে 15টা। দেখি কতক্ষণে নিচে নামবো এবং কতক্ষণে উপরে আসবো, সেই টাইমটাও জানাবো। এখানে খাওয়া দাওয়ারও জিনিস রয়েছে, আপনারা যারা এখান থেকে কোনো কিছু নিয়ে যাবেন, কারণ অনেকটা নিচেও যেতে হবে, আমরাও নিয়ে নিলাম। আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে, এখন আমরা যাওয়া শুরু করছি নিচের দিকে। দেখি কতক্ষণে যায়। कितना पैसे? 900 डबल कार। আমরা এখান থেকে দুটো লাঠি নিয়েছিলাম ভাড়া, যেটা 20 টাকা নিয়েছিল। আর এখানে গাইড দাদারা 900 টাকা চাইছিল, আমাদের নিয়ে যাবে এবং নিয়ে আসবে। আমাদের জার্নি শুরু হয়ে গেল, এবার দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। 15টা বাজে, আমাদের যাত্রা শুরু করছি। আমরা আর গাইড দাদাকে
হায়ার করিনি। এত লোক যাচ্ছে, তাদের পিছন পিছন আমরাও যাওয়া শুরু করলাম। আমাদের এই যাত্রাপথে মাঝে মাঝেই কিন্তু এরকম হোমস্টে রয়েছে, প্লাস এরকম ওয়াশ বেসিন বা ওয়াশরুম রয়েছে। আপনাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো অসুবিধেই হবে না। এই যাত্রাপথের আমাদের যাত্রাপথটা সংকীর্ণ হলেও পুরোটাই পাকা ছিল। আমাদের হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, আর চারিদিকের এত সুন্দর সুন্দর ফুলের গাছ এবং সুন্দর সুন্দর বাগান দেখে আমাদের মন ভালো হতে থাকলো। আর আমরাও চলতে থাকলাম সিঙ্গেল ডেকারের ব্রিজের দিকে। আর এই পথ কিন্তু অনেকটাই কঠিন, অনেকেই এই যাত্রাপথ অ্যাভয়েড করে, কারণ এত সিঁড়ি অনেকেরই পক্ষে নামা সম্ভব নয়। আমরা তবু সাহস করে এগোচ্ছিলাম। মোটামুটি 200 সিঁড়ি নেমে গেছি এখন, আর মোটামুটি 2800 সিঁড়ি বাকি। এবার 2800 সিঁড়িটাকে আমরা কমপ্লিট করতে হবে। এই জায়গাটা থেকে সিঁড়িটা অনেকটা খাড়া হয়ে যাচ্ছে, মানে নামতে অনেকটা এবার একটু বেশি কষ্ট হচ্ছে। এতক্ষণ নর্মালি নেমে গেছিলাম, অতটা কষ্ট হয়নি নামতে। আর ওঠার সময় যে কী হবে সেটা বলা মুশকিল। তাও তো আমাদের ভাগ্যটা ভালো যে আজকে বৃষ্টি হয়নি, নাহলে স্লিপ হয়ে যেত, নামতে আরও কষ্ট হতো আমাদের। কালকে যখন আসছিলাম তখন ভাবছিলাম যে এই বৃষ্টিটা যদি কালকে হয় আমাদের ডবল রুট যাওয়া মুশকিল হয়ে যাবে, এতটা সিঁড়ি স্লিপি হয়ে যায়, আবার ওঠাও মুশকিল। তো থ্যাংক গড আজকে মোটামুটি রৌদ্রোজ্জ্বলই আছে। দেখা যাক কতক্ষণ এরকম থাকে আকাশ। কি নামতে খুব অসুবিধা হচ্ছে নাকি? আমার তো তাও ঠিক আছে, কিন্তু ম্যাডামের নামতে অনেকটাই কষ্ট হচ্ছে। ঘুরতে গেলে তো একটু, ও বলছে আবার খাবারের জিনিসগুলো নিয়ে এসেছি, বলছে হাতে যদি নাও তখন বুঝবে কেমন লাগে। তা আমিও তো একটা জলের বোতল ক্যারি করছি। রাস্তার ধারে ধারে এরকম ডাস্টবিন দেওয়া রয়েছে, তো যারা এরকম আসবেন কিছু খাবেন তো ওই ডাস্টবিনেই ফেলবেন আশা করি, তাতে সবারই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। এই জায়গাটা সবাই স্লো হয়ে গেছে, কারণ অনেকটা খাড়া সিঁড়িটা, স্টেপগুলো প্রচণ্ড খাড়া। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, পুরো সবুজ ঘেরা, একদম সোজা নিচে এখান থেকে। এখানেও ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। একটু জিরিয়ে নি, নাহলে আর হচ্ছে না, দেখে আর মন মানলো না। আমরা বসে এখানে একটু জিরিয়ে নিচ্ছি, কারণ অনেকটা হয়ে গেল 1/3 মতো। এবার একটু দাঁড়িয়ে জিরিয়ে নিই, তারপরে আবার নিচে নামবো। মোটামুটি 2000 সিঁড়ি নেমে গেছি, না 2700 মতো নেমে গেছি, আর 300 মতো বাকি। এবার একটু সমতল আসলো, এই রাস্তাটা দিয়ে আমরা চলে যাব। ডান দিকে গেলে এদিকটা দিয়ে যাই আমরা, এদিকটা সিঙ্গেল, আর বাঁ দিকে গেলে ডাবল। আমরা যদি ডান দিকে রাস্তাটা ঢুকি তাহলে চলে যাব সিঙ্গেল রুট ব্রিজে, আর যেটা এখান থেকে মোটামুটি 3 মিনিট হবে। তো আমরা আগে সিঙ্গেল রুট ব্রিজটা দেখে আসি, তারপর ডাবল দিকে যাব। ফুলগুলো কত সুন্দর লাগছে।
এটা কারোর বাড়ির উঠান দিয়ে যাচ্ছি আমরা, কারোর বাড়ির উঠান, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কত সুন্দর সুন্দর ফুল। প্রায় 2900 সিঁড়ি নেমে আমরা পৌঁছালাম টিকিট কাউন্টারে। এখন আমরা এখান থেকে টিকিট কেটে তারপরে সিঙ্গেল ডেকারের দিকে এগোবো। এখানে পার হেড 30 টাকা করে নিচ্ছে, তো আমরা 4 জন 120 টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম। আগামীতে আপনারা যারা এরকম ডবল ডেকার বা সিঙ্গেল ডেকার রুট ব্রিজে ঘুরতে আসছেন, তাদের কাছে একটা পরামর্শ যে আপনারা ওআরএস, জলের বোতল আর ড্রাই ফ্রুট এবং চকলেট টাইপের জিনিস নিয়ে আসবেন। তাহলে আপনাদের এই যে সিঁড়ি চড়তে এবং উঠতে অনেকটাই সাহায্য হবে। এই যে রুট ব্রিজটি, এটা জীবন্ত বা লিভিং রুট ব্রিজ বলে। এটা তৈরি করা হয়েছে রাবার গাছের কেমন লাগছে শিকড় এসে? থেকে। অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে যাদের শরীরের কন্ডিশনটা ভালো থাকবে তাড়াতাড়ি আসবেন। একটু সমস্যা হতে পারে রাস্তায়, বসে বসে আসবেন, অসুবিধা হবে না আশা করি। এটা হচ্ছে পুরনো রুট ব্রিজ আর এটা হচ্ছে নতুন রুট ব্রিজ। এটা দিয়ে এখন সবাই যাতায়াত করে, আর আগেরটা বন্ধ হয়ে গেছে কারণ সেটা আর এখন সেরকমভাবে পরিপুক্ত নয় যাতায়াতের জন্য। এই ব্রিজটি তৈরি করার প্রধান বা অন্যতম কারণ হচ্ছে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে বর্ষাকালে যাতায়াত করার জন্য। যাওয়া যাবে, চলে এসেছি ডবল ডেক না সিঙ্গেল ডেকার ব্রিজে। তো এখন আমি এটা পার হবো, সামনে দুজন আছে, তারপর ম্যাডাম পার হবে, তারপর আমি। এটার জন্য আসা, এবার এটাকেই পার করব। বর্ষাকালে এখানে প্রচুর জল হয়ে যায়, যার জন্য এখানে পারাপার করা খুব মুশকিল। তাই তারা এই ডবল ডেকার রুট ব্রিজটি বানিয়েছে। তো এবার আমার টার্ন আসছে, তো এবার আমি যাচ্ছি, পৌঁছে গেলে তারপর যাবো। এক একজন সিঙ্গেল সিঙ্গেল করে যেতে বলেছেন, তো সিঙ্গেল করে যাচ্ছি। এখানকার জনজাতিরা প্রথমে এই যে রাবার গাছের শিকড়গুলোকে বাঁশের সাথে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম রুটগুলোকে বড় করেছে। এটা বানাতে তাদের অনেক সময় লেগেছে, আর এরকম ব্রিজের মাঝখানে কাঠ পেতে দিয়েছে যাতায়াতের জন্য। এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর, একটু একটু কাঁপছে ব্রিজটা, হ্যাঙ্গিং ব্রিজের মতো না। এই হচ্ছে ভিউ 360। এক্সপিরিয়েন্সটা অসাধারণ। এই পৌঁছে গেলাম শেষের দিকে, এবার আর একজন ওপর দিক থেকে শুরু করছে। এই হচ্ছে রুট ব্রিজ মেঘালয়ের। এদিকে রুটটা একটু বেশি মোটা, ওদিকটা একটু চওড়া রয়েছে। এই এদিকটা দিয়ে এসে আমরা এদিক দিয়ে নেমে যাচ্ছি। নামার রাস্তাটা একটু কঠিন, এখানে হাত দিয়ে দিয়ে নামতে হবে, নাহলে রিস্ক আছে একটু। এই হচ্ছে গাছ, এই গাছেরই রুট দিয়ে বানানো হয়েছে এই রুট ব্রিজ। এদিকে একটা রয়েছে, ওদিকে একটা রয়েছে, আর এদিকটা দিয়ে
আমরা নিচে চলে যাব ঝর্ণার জলের দিকে।